ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক নিয়ে। আজকের এই ক্লাসে আমি কোষে দেখি 13.1 এর একের দাগের অঙ্কের সমাধান করে দেখাবো। এর আগের পার্টের ভিডিওতে আমি উৎপাদকে বিশ্লেষণের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু খুব সুন্দর করে উদাহরণ সহ বুঝিয়েছিলাম। কেন আগের ক্লাসটি আমি নিয়েছি বলো তো তোমাদের? কারণ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটি কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট। ক্লাস 9-10 পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু এইগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, নাহলে কিন্তু অনেক অঙ্ক তোমরা করতে পারবে না। তার জন্য আগের ক্লাসের দিয়ে তোমাদের পুরো উৎপাদক বিশ্লেষণের কনসেপ্টটা বোঝানো হয়েছে। ওকে, তাই তোমরা আগের ক্লাসের ভিডিওটি কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। আজকে চলো আমরা একের দাগের অঙ্ক থেকে শুরু করি। দেখো, একের দাগের অঙ্কে এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির x² প্লাস p প্লাস x ইন্টু পি প্লাস কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। তারপর এখানে একটা টেবিল দেওয়া হয়েছে। দেখো, এই টেবিলে 3টি কলম আছে। কী কী বলো তো? একটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার কলম, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া হয়েছে। সেখান থেকে তোমাকে পি ও কিউর মান খুঁজে লিখতে হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, প্রথম কলমে বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় কলমে পি ও কিউর মান এবং তৃতীয় কলমে উৎপাদক বিশ্লেষণ। এখানে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া আছে না, সেটা কিন্তু যেমন তেমন পদ্ধতির মাধ্যমে কিন্তু করলে হবে না। এখানে বলে দিয়েছে একটা অভেদাবলী, দেখো উপরে লেখা আছে। এই অভেদাবলীর সাহায্যে কিন্তু তোমাকে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, এই অভেদাবলীটা লিখে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। x² প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এখানে যে অভেদাবলীটা দেওয়া আছে না, এই অভেদাবলীটি আর কিছুই নয়, এর ভালো নাম তোমরা জানো কি? এই অভেদাবলীর সাহায্যে যখন কোনো আমরা বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করব না, তখন সেই পদ্ধতিটাকে বলা হবে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি। মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হবে মিডল টার্ম ফ্যাক্টর। ওকে, তাহলে এই টেবিলের মধ্যে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দেওয়া আছে তাকে এই অভেদাবলীর সাহায্যে আমাকে তুলনা করতে দিয়েছে, মানে কি আমাকে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টর, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো এবার আমরা কলমের 1 নম্বরে যে বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে তাকে আমরা কি করে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটাই আমরা একটু এবার দেখে নেব। দেখো, দেখবে তোমরা এখানে প্রথমে যেটা দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালা, সেটা হচ্ছে x² মাইনাস 8x প্লাস 15। এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি এই অভেদাবলীর সাথে তুলনা করে কিন্তু নির্ণয় করতে হবে, অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি মিডল টার্ম ফ্যাক্টর। দেখো, এই মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ কি করে করতে হবে সেটাই এবার তোমাদের আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, এখানে দেখো 3টে পদ আছে, এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, 3টে পদ। ওকে, এই যে x², এখানে যে পদটা রয়েছে x², এর আগে এর সহগ কত বলো তো? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এক্সের সহগ কত, এক্সের আগে কি আছে? -8, তাহলে এক্সের সহগ হচ্ছে -8। আর x² সহগ কত? দেখো, x² আগে কিছু নেই মানে কি আছে? এখানে 1 আছে, তাহলে x² সহগ কত? 1 হবে। তোমার সর্বপ্রথম যে কাজটি হবে, এই যে এখানে যে পদটা থাকবে তার সামনে যে সহগটা রয়েছে, এখানে দেখো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে শেষে যে পদটা রয়েছে সেটা তুমি গুণ করে নেবে। কি করে নেবে? গুণ করবে, এটার সাথে তুমি এটা গুণ করবে। দেখো, 15-এর সাথে তাহলে 1কে গুণ করলে তুমি কত পাবে? 15 পাবে। কত পেলাম? 15। এবার তোমার কাজ হবে তুমি এমন দুটি সংখ্যা খুঁজবে যাদের গুণ করলে 15 পাওয়া যায়, আবার এই 15টাকে যোগ আছে বলে তাদের সেই যে দুটো সংখ্যাকে গুণ করে আমি 15 পেলাম তাদেরই কি আবার যেন যোগ করে মাঝের এই 8 আছে না, এই 8টা যেন আবার চলে আসে। দেখো, তাহলে কোন সংখ্যা জোড়া আমাকে নিতে হবে? দেখো, আমি যদি 15 আর 1কে যদি গুণ করি তাহলে কত পাবো বলো তো? 15 পাবো। 15-এর সাথে 1 গুণ করলে কত পাওয়া যায়? 15 পাওয়া যায়। আবার 5-এর সাথে 3 গুণ করলে কত পাওয়া যায়? 15 পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে এমন দুটি সংখ্যা আমাকে খুঁজতে হবে যে দুটিকে গুণ করলে 15, আবার 15-এর আগে যেহেতু যোগ আছে তাহলে যোগ করে আমাকে মাঝের 8টাও মেলাতে হবে। দেখো, 15-এর সাথে 1 গুণ করলে 15 তো পাওয়া যায়, এটা তো মিলে যাচ্ছে,
কিন্তু 15-এর সাথে 1 যোগ করলে কি কখনো 8 পাওয়া যায়? এটা তো 16 হচ্ছে, 8 তো পাওয়া যাচ্ছে না, তাহলে এটা তো নেওয়া যাবে না। 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়, হ্যাঁ এটা মিলছে। আর 5-এর সাথে যদি 3কে তুমি যোগ করে তাহলে কত পাচ্ছে? 8 আছে, হ্যাঁ মাঝেরটাও মিলে যাচ্ছে। তাহলে আমি কোন দুটো সংখ্যা নেব? 5 আর 3 নেব। বুঝতে পেরেছো? তাহলে দেখো এবার আমাদের কাজ হবে, আমরা বুঝতে পেরেছি যে এমন দুটো সংখ্যা যাদের গুণ করলে 15 আবার যাদের যোগ করলে 8 হয়, তারা হচ্ছে 5 আর 3। তাহলে এবার আমরা লিখবো কি? সমান দেবে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারটা যেমন আছে তেমন লিখবে, তারা মাইনাস দেবে। এখানে মাঝে দেখো কত ছিল? 8x ছিল। এই 8-এর জায়গায় তুমি কিন্তু আর 8 লিখবে না, কি লিখবে? যে সংখ্যা দুটো দেখো 5 যোগ 3, 5 যোগ 3 করলেও কিন্তু 8 হয়, তাহলে 8-এর জায়গায় আমি 5 যোগ 3ও লিখতে পারি, কারণ 5 যোগ 3 মানেও 8। তাহলে শুধুমাত্র 8-এর জায়গায় আমি লিখবো 5 যোগ 3। আর এখানে x যেমন আছে তেমনই লিখবো, কারণ 8-এর সাথে x গুণ ছিল, তাহলে 5 + 3 মানে 8, তার সঙ্গে তাহলে আমাকে এক্সট্রা গুণ করতে হবে, x গুণ করে দিয়েছি। দেখো শেষে +15 রয়েছে। কত রয়েছে? 15 রয়েছে। এবার দেখো, এবার আমাদের কাজটা কী হবে বলো তো? এই যে মাইনাস আছে না, এই ব্র্যাকেটটা তুমি ওপেন করো, মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। এই ব্র্যাকেটটা আমি তুলে দিতে চাইছি, তাহলে মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে। দেখো মাইনাস আছে সামনে, তাহলে সমান এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, মাইনাস আর এই 5-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, মাইনাস চিহ্ন দেবে। 5-এর সাথে এক্সটা কী আকারে রয়েছে? এই ব্র্যাকেটের সাথে এক্সটা গুণ, তাহলে 5-এর সাথে এক্স গুণ হবে, 5x, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়। 3-এর সাথে এক্স গুণ করলে কী হবে? 3x, আর প্লাস কত? 15। দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখবে, এখানে -5x আর -3x পেলাম। এই দুটোকে দেখো আবার মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, 5x আর 3x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 3 কত হয়? 8 হয়, তাহলে 8x। এখানে তুমি এমনভাবে ভাঙবে যেন আবার এই যে এখানে যেটা ছিল মিডলে সেটা যেন আবার মিলে যায়, বুঝতে পারছো? তাহলে তোমার আর ভুল হবে না। দেখো এখানে 5 যোগ 3 লিখেছিলাম, আর ব্র্যাকেট থেকে যখন বাইরে বের করলাম দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, 5 আর 3 8 হয়, তাহলে 5x আর 3x যোগ করলে 8x, বড় সংখ্যার আগে -8x হয়ে গেলো, তাহলে মিলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবার দেখো এখানে তুমি 4টে পদ পেয়েছো, x² 5x 3x আর +15। তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, বাকি অঙ্ক তোমরা নিজে নিজে করতে পারবে। দেখো এই দুটো পদ থেকে আমরা কিছু একটা কমন নেব, আর এই দুটি পদ থেকে আমরা কিছু কমন নেব। দেখো এই দুটো পদ থেকে দেখো দুটো পদকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা তুমি খুঁজবে। দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই, তাহলে যার মধ্যে 5 নেই তাকে তো 5 দিয়ে ভাগ করার কোনো গল্পই নেই। দেখো এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, তাহলে আমি দুটো পদকে আমি x দিয়ে ভাগ করতে পারছি, তাহলে আমি কমন নিয়ে নেবো এক্সটা। মানে এমন একটা সংখ্যা খুঁজলাম যেটা দিয়ে দুটো পদকে ভাগ করা যায়, সেটা হচ্ছে x, যেটা দিয়ে ভাগ করা যায় সেটা আমি কমন নিয়ে নিলাম। কমন মানে হচ্ছে ভাগ করা, তা ব্র্যাকেট দেবে। এখানে x² ছিল, তাহলে x² লিখবে, কত কমন নিয়েছি? x, তাহলে x দিয়ে ভাগ করে দেবে, যেটা কমন নিয়েছে সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে x² মানে দুটো x আছে, মানে x গুণ x আছে ওপরে, আর নিচে কত? একটা x দিয়ে ভাগ আছে, একটা x কেটে যাবে, তাহলে একটা x পড়ে থাকবে, তাহলে এখানে থাকবে কি? x, মাইনাস দেবে। আর 5x আছে, তাহলে 5x একে আমি ভাগ করবো কত দিয়ে? যেটা কমন নিয়েছি, কত কমন নিয়েছি? x, তাহলে x কেটে দিলে কত থাকবে? 5, তাহলে 5। বুঝতে পেরেছো? তাহলে x কমন নেওয়ার পর এখানে x - 5 থাকবে। এবার দেখো এই দুটো পদ থেকে দেখো, এখানে দেখো -3x আর এটা হচ্ছে +15, তাহলে এই দুটো পদ থেকে কি কমন নেব? দুটো পদকে ভাগ করা যায় এমন একটা তুমি সংখ্যা তুমি খুঁজবে এখানে। বুঝতে পেরেছো? যে দুটো পদকে ভাগ করা যায়। দেখো এখানে 3 আছে, এখানে 15 আছে, কারণ দুটোই 3-এর গুণিতক, কারণ 15কে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 3x-কে 3 দিয়ে ভাগ করা যাবে। এখানে x আছে কিন্তু এই পদের মধ্যে x নেই, তাহলে এটা থেকে তো ভাগ করা যাবে না, x দিয়ে নেওয়া যাবে না x। তাহলে দেখো আমি কি কমন নেবো? -3 কমন নিয়ে নেবো। কত কমন নিলাম? -3। তাহলে যে 3x আছে না, তাহলে কমন নিলাম -3, তাহলে 3x-কে যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? 3 3 কেটে যাবে, তাহলে x পড়ে থাকবে, তাহলে x লিখবো এখানে। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাস চিহ্নটা দেবে। দেখো 15 আছে, আমি কমন কত নিয়েছি? 3, তাহলে 3 দিয়ে ভাগ করবে, 3 5 কত হয়? 15, তাহলে এখানে আমরা 5 লিখলাম। বুঝতে পেরেছো? এবার দেখো আরও একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে, এখানে এই ব্র্যাকেটের মধ্যে তুমি যেমনটা পাবে যা থাকবে এখানে কিন্তু সেম সংখ্যা মালে কিন্তু এখানে রিপিট হবে। x - 5 আছে, এখানে x - এখানে যদি x + 5 হতো এখানে কিন্তু x + 5 হতো, এখানে আর এখানে পুরো সেম আসবে, ঠিক আছে? এবার দেখো এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ আর এই একটা পদ, এই দুটো পদের মধ্যে দেখো x - 5 আছে, এখানে x - 5, এখানে x - 5, তাহলে দুটো পদের মধ্যে x - 5 আছে, মানে দুটোকে x - 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে x - 5 আমি কমন নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে x × x - 5, এই পুরো পদটাকে যদি আমি x - 5 দিয়ে যদি এই নিচে দেখো ভাগ, তাহলে x - 5 এর সাথে x - 5টা কেটে যাবে, x পড়ে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে x থাকবে এখানটাতে, এখানে মাইনাস। আর দেখো এই পদটাকে যদি আমি x - 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কি থাকবে? -3। বুঝতে পারলে তোমরা?
তাহলে দেখো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে শেষে আমি কী পেলাম, এক্স মাইনাস 5 আর হচ্ছে এক্স মাইনাস 3, বোঝা গেল। আর দেখো এইখানে দেখো দুটো, তোমরা এইভাবে ভাবতে পারো, দেখো এখানে এক্স মাইনাস 5 ছিল, এখানে এক্স মাইনাস দুবার আছে, এক্স মাইনাস 5 এখানে একবার এখানে একবার, দুবার থাকলে একবার লিখবে, আর বাইরে যারা আছে তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে। তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। আর উৎপাদক বিশ্লেষণ এর অর্থ কী, যোগ বা বিয়োগ আকারে যে সমস্ত রাশিমালাগুলো রয়েছে তাদেরকে গুণফল আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এবার দেখো এখানে বলেছিল উৎপাদক বিশ্লেষণ করে পি ও কিউর মান নির্ণয় করতে বলেছে। দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা তোমরা দেখবে, বুঝতে পেরেছো, কারণ এটাকে ভেঙে আমরা এটা পেয়েছি, একই রকমভাবে এটাকে ভেঙে আমরা এটা পেয়েছি। তাহলে দেখো এক্সের জায়গা তো এক্সই রয়েছে, দেখো এক্স প্লাস পি আর এক্স প্লাস কিউ, তাহলে এক্সের জায়গাতে এক্সই রয়েছে, আর এখানে পি থাকার কথা, কিন্তু এখানে এসছে কি -5, তার মানে কি পি এর জায়গাতে কে রয়েছে, -5 রয়েছে। আর দেখো এখানে এক্স থাকে, এক্সই রয়েছে, কিন্তু এখানে কিউ থাকার কথা ছিল, কারণ এটাকে সমাধান করলে আমরা এটা পাই। একই রকমভাবে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এটা পেয়েছি, তাহলে এটা পাওয়ার কথা ছিল। এবার এর সাথে ম্যাচ করো, এটার সাথে তুমি এটাকে ম্যাচ করো, শেষের লাইনে এটা এক্সের জায়গাতে এক্সই রয়েছে, পি এর জায়গাতে -5 আর কিউর জায়গাতে দেখো -3, তাহলে কিউ মানে কত, -3, বুঝতে পেরেছো। দেখো টেবিলের মধ্যে এই অঙ্কটা তো সমাধান করে দেওয়াই আছে, এটা কিভাবে হয়েছে সেটা জাস্ট আমি তোমাদের বোঝালাম। এবার আমরা পরের দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো টেবিলের 2 নম্বর যে লাইনটা রয়েছে সেখানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার -40x -129, এই বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া আছে। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে পি ও কিউ এর মানটা তোমাকে জানতে হবে। দেখো কি করবে তুমি, আগের অঙ্কটা দেখো 15 ছিল, এখানে 15 ছিল আর এখানে কিছু ছিল না, মানে 1 ছিল, তার 15-এর সাথে 1 গুণ করে আমরা 15 পেয়েছিলাম। 15 সংখ্যাটিকে খুব সহজে আমরা বলতে পারছিলাম যে এমন দুটি সংখ্যা যাদের গুণ করলে 15 হয় এবং যাদের যোগ করলে মাঝের 8টা আসছিল। এবার দেখো এই যে এক্স স্কোয়ারটা রয়েছে না, এই এক্স স্কোয়ারকে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে তুমি যদি 129 তার সাথে যদি 1কে তুমি গুণ করে দাও তাহলে তুমি কত পাবে, 129ই পাবে, কারণ এখানে 129 রয়েছে আর এক্স স্কোয়ারটাকে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 129 গুণ করলে 129ই পাওয়া যায়। এবার তুমি এমন দুটো সংখ্যা খুঁজবে যাদের গুণ করলে 129 হয়, আবার এবার 129 এর আগে বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে কিন্তু এবার মাঝের আমাকে এই 40টা নিয়ে আসতে হবে। দেখো এবার আমি বুঝতে পারছি না, তার জন্য তুমি কি করবে, এই 129 আছে না, একে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। কি করবে, উৎপাদকে বিশ্লেষণ। দেখো 129 এটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 3 9, 43 একটা মৌলিক সংখ্যা, এটা প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যাকে তো আর ভাগ করা যায় না কোনো সংখ্যা দিয়ে, তাহলে আমি কত পেলাম, 3 আর 43, তাহলে 129কে আমি 3 গুণ 43 এরকমভাবে লিখতে পারি, 3 গুণ 43 কত হয়, 129 হবে। দেখো তাহলে আমি এমন দুটো সংখ্যা পেয়ে গেছি, 43 গুণ 3, ঠিক আছে, 43 তার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কত পাবো, 129। আবার দেখো 129 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 43 থেকে তুমি যদি আবার 3 বিয়োগ করে দাও তাহলে কি 40 আসছে মাঝেরটা, হ্যাঁ আসছে, তাহলে আমি 43 আর 3টাই নেব, বোঝা গেল। তাহলে তুমি এখানে কি লিখবে, সমান, এখানে এক্স স্কোয়ারটা যেমন আছে বসাবে, মাইনাস এখানে 40-এর জায়গায় আমি কি লিখবো, 43 - 3, তাহলে এখানে ব্র্যাকেট দেবে, 40-এর জায়গায় লিখবো 43 - 3 আর তার সাথে এক্স গুণ ছিল, এক্স গুণ করে দেবে। এবার দেখো -129 রয়েছে, বুঝতে পেরেছ। এবার আগের মতোই এখানে ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, এই মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দাও, মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আগে চিহ্ন বসাবে, 43 তার সাথে এক্স গুণ করলে কী হবে, 43x, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে প্লাস দেবে, 3 তার সাথে এক্স গুণ করলে কত হবে, 3x আর 3x মাইনাস কত, 129। এবার তারপরের কাজ কি বলেছিলাম, তারপরের কাজ আরও সহজ, এখানে 4টি পদ আছে, তার মধ্যে প্রথম দুটো পদ থেকে কিছু কমন নেব এবং পরের দুটো থেকে কমন, বুঝতে পেরেছ। এবার দেখো এখানে 43 আছে, এখানে তো কোনো সংখ্যাই নেই, তাহলে দেখো 43, এখানে 43 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা তো কমন যাবে না এখানে। দেখো এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, তাহলে দুটো পদকে আমি এক্স দিয়ে ভাগ করতে পারবো, তাহলে তুমি এখানে এক্স কমন নিয়ে নাও, তাহলে যেটা আমরা কমন নিই সেইটা দিয়ে আমরা বাকি পদগুলোকে, এখানে যে পদগুলো ছিল সেগুলোকে ভাগ করব। এক্স স্কোয়ার, একে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মানে কি, এক্স গুণ এক্স, দুবার এক্স গুণ আর নিচে এক্স, তাহলে একটা এক্স কেটে যাওয়ার পরে একটা এক্স পাবো, তাহলে এখানে এক্স থাকবে, এখানে মাইনাস চিহ্নটা দেবে। 43xকে যদি তুমি এক্স দিয়ে যদি ভাগ করে দাও, নিচে লেখো, তাহলে এখানে যদি এক্স লিখি তাহলে এক্সের সাথে এক্সটা কাটবে, 43 পরে থাকবে, তাহলে 43 লেখো, ওকে। এবার দেখো এই 3x আর
129। এদের মধ্যে কি কমন যাবে, এখানে এক্স আছে কিন্তু এর মধ্যে তো এক্স নেই, তাহলে এক্স তো কমন যাবে না। দেখো 3 দিয়ে, দেখো এই পদটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 129কে 3 দিয়ে ভাগ করা যায়, 129কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে, 43 পাবে। তাহলে তুমি এখানে +3 কমন নিয়ে নাও। +3 যদি কমন নাও তুমি, তাহলে কী হবে, 3xকে যদি তুমি 3 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে 3 আর 3 কেটে যাবে, এক্স পরে থাকবে, তাহলে এক্স বোঝা গেল। প্লাসে মাইনাসে মাইনাস হয় এখানে মাইনাস। আর দেখো 3 43 গুণ করলে 129কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 43 হবে। আর তুমি যদি না বুঝতে পারো তাহলে এইটাকেই তুমি এখানে আরেকবার লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে যা আসে এখানেও সেম আসে, x - 43 এখানে এসছে মানে এখানে কিন্তু x - 43ই আসবে। নাহলে কিন্তু যদি না আসে ভাববে তুমি তোমার কোথাও ভুল হচ্ছে। এবার দেখো এখানে x - 43 একবার, এখানে একবার, আর দুবার আছে x - 43 এখানে দুবার আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে একবার লিখবে, দুবার থাকলে একবার লিখবে, x - 43 লিখলাম। আর বাইরে যারা ঘোরাঘুরি করছে x আর 3 এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে, x + 3। বুঝতে পেরেছো? তাহলে দেখো x² - 40x - 129, একে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে এটা, কারণ কি এটা বিয়োগ আকারে ছিল, শেষে দেখো এর মাঝে কিছু নেই মানে কি গুণ আছে, মানে যোগ বা বিয়োগ আকারে থাকা সংখ্যামালাকে শেষের লাইনে গুণ আকারে নিয়ে আসাটাই হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। এদের ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যামালাগুলো রয়েছে তাদের মধ্যে যোগ বিয়োগ থাকতে পারে, কিন্তু বাইরে কিন্তু তোমার গুণ চিহ্ন থাকতেই হবে। এবার দেখো এটাকে যদি আমি x + p আর x + q এর সাথে যদি তুলনা করি তাহলে কী হবে, দেখো x এর জায়গাতে x ই রয়েছে, এখন x এর জায়গাতে x রয়েছে, তো p এর জায়গাতে কী রয়েছে, তাহলে p এর জায়গাতে -43 আছে এবার, আর q এর জায়গাতে কত আছে, +3 আছে। তাহলে বুঝতে পারলে p এর মানটা আর q এর মানটা কত হবে এই অঙ্কের ক্ষেত্রে, -43 হচ্ছে p এর মান আর q এর মানটা হচ্ছে 3। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো পরের যে বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটি হচ্ছে m² + 19m + 60। একই রকমভাবে এই যে m² আছে না, এই m² এর সহগ কত, 1, কারণ এর আগে কিছু নিয়ে মানে কি আছে, 1 আছে। যেমন m এর সহগ বললে তুমি +19 লিখবে, m² তার সহগ বললে তুমি কি লিখবে, 1 লিখবে। আমাদের কাজ হচ্ছে এখানে যে সহগটা রয়েছে তার সাথে শেষের পদটাকে গুণ করতে হয়, তাহলে 60 এর সাথে 1 গুণ করলে তুমি কত পাবে বলো তো, 60 পাবে। তাহলে তোমার কাজ কি হবে, এমন দুটি সংখ্যা তোমাকে খুঁজতে হবে যাদের গুণ করলে 60, 60-এর আগে প্লাস আছে তাহলে প্লাস করে সেই দুটো সংখ্যাকে যাদের গুণ করে আমি 60টায় পেয়েছিলাম তাদের ঠিক যোগ করে আমাকে মাঝে আবার 19 নিয়ে আসতে হবে। তাহলে সংখ্যা খোঁজো তুমি। দেখো তুমি যদি 60-এর সাথে যদি 1 গুণ করো তাহলে 60 1 কে 60 পাওয়া যায়, ওকে। তুমি যদি 15-এর সাথে 4 গুণ করো তাহলে কত পাবে, 4 15 60 হয়। তুমি যদি 12 তার সাথে যদি 5 গুণ করো, 5 12 কত হবে, 60 হবে। তুমি যদি 20 তার সাথে 3 গুণ করো তাহলে কত হবে, 60 হবে। আর কি এমন কোনো সংখ্যা আছে যাদের গুণ করলে 60 পাওয়া যায়, হ্যাঁ আছে। আমি যদি 30 গুণ 2 করি তাহলেও কিন্তু আমি 60 পাবো। তাহলে গুণ করলে কিন্তু অনেক জোড়া সংখ্যা চলে আসছে যাদের আমরা গুণ করলে 60 পেতে পারি। 60-এর সাথে 1 গুণ করলে 60 পেতে পারি। 5 এই দেখো 15 গুণ 4, 4 15 60 হয়, 5 12 60 হয়, 20 3 60 হয়, 30 2 60 হয়। বুঝতে পেরেছো, গুণ ফলটাতে মিলাতে পেরেছি। এবার এখানে যেহেতু 60-এর আগে যোগ আছে তাহলে যোগ করে আমাকে আবার কোনটা নিয়ে আসতে হবে, 19 নিয়ে আসতে হবে। কোনটাতে হবে, 60-এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে 61 হয়ে যাবে। 15 আর 4 যোগ করলে কত হয়, 19 হবে। এটা হতে পারে। আর আছে কিনা দেখো, 15 আর 5 যোগ করলে কত হয়, 17 হয়, নেওয়া যাবে না। 20-এর সাথে 3 যোগ করলে কত হয়, 23, নেওয়া যাবে না। 30 আর 2 যোগ করলে কত হয়, 32 হবে। দেখো গুণ করলে সবাই 60 আসছিল, কিন্তু দেখো আবার এই দেখো এই জোড়াটা দেখো 15 আর 4 যাদের গুণ করলে 60 পাচ্ছিলাম আবার তাদের যোগ করে আবার 19 পাচ্ছি, তাহলে আমি এটাই নেব, বাকিগুলো কিন্তু আমি নেব না। কারণ এরা গুণ করলে 60 দিচ্ছিল, 60-এর আগে যোগ আছে, যোগ করলে তাদের আমি আবার 19 পাচ্ছিলাম না। দেখো একমাত্র এই সংখ্যা দুটোই যাদের গুণ করলে 60 আবার যোগ করলে 19 দুটোই মিলাতে পারছে, তাহলে এটাই নেব। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা লিখব কি, সমান m² যেমন আছে রাখবে, m² প্লাস 19-এর জায়গায় আমরা কি লিখব, 15 যোগ 4 লিখব। 19 আর লিখব না, 15 যোগ 4 লিখব, কারণ 15-এর সাথে 4 যোগ করলে কিন্তু 19 হয়। বাইরে যেরকম m আছে লিখব, কারণ 19 তার সাথে mটা গুণ আছে, এটা তো 19 তার সাথে m তো গুণ ছিল, বাইরে তোমাকে লিখতে হবে, প্লাস 60, ওকে, সমান m² যেমন আছে রেখে দাও। এবারে ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, প্লাস আর 15-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস চিহ্ন দাও। 15-এর সাথে m গুণ করলে কত হয়, 15m, প্লাসে প্লাসে প্লাস হবে। দেখো এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস কত, 4-এর সাথে m-কে গুণ করলে কত হবে, 4m প্লাস 60। আমি কি বলেছিলাম, এখানে যেটা পেলাম দেখো 15m প্লাস
15m প্লাস 4m, মানে ব্র্যাকেটের বাইরে যদি এই দুটোকে যদি গুণ করে আমরা ভাঙি এখানে, তাহলে তাদের আবার যোগ বিয়োগ করলে যেন এখানে যেটা ছিল সেটা যেন আমরা মিলে যায়। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, 15 আর 4 কথায় 19m হচ্ছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এটা আমি বোঝানোর জন্য বললাম, এটা তোমরা এরকম দাগ দেবে না, ওকে? এবার দেখো, তারপর তুমি কি করবে, তারপর আমাদের কাজ হচ্ছে এই দুটো পদ থেকে কমন নেওয়া এবং এই দুটো পদ থেকে কমন নেওয়া। দেখো এখানে 15m, এখানে হচ্ছে m², দুটো পদকে কিন্তু m দিয়ে ভাগ করা যাবে, কারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কারণ এখানে কোনো সংখ্যাই নেই, এখানে তো 15 আছে, তাহলে দুটো পদকে m দিয়ে আমি ভাগ করতে পারবো, তাহলে m কমন নিয়ে নেবো, ব্র্যাকেট দেবে। m² যদি আমি m দিয়ে ভাগ করি তাহলে কী হবে বলো তো, m² মানে দুটো mকে যদি আমি একটা m দিয়ে যদি ভাগ করি তাহলে একটা m কেটে যাবে, তাহলে একটা m কিন্তু এখানে থাকবে, প্লাস আছে। দেখো 15mকে যদি আমি m দিয়ে ভাগ করি, মনে করি 15m আছে, এর নিচে m দিয়ে ভাগ করছি, তাহলে m এর সাথে mটা কাটবে, 15 করে থাকবে 15। বা তুমি এভাবে ভাবতে পারো, m কমন নেওয়ার পর এখানে দুটো m ছিল, একটা পরে থাকবে, একটা লিখে দিয়েছে প্লাস প্লাস, এখানে 5m ছিল, এই mটা বাইরে কমন চলে গেছে, তাহলে এখানে 15 করে থাকবে 15। এবার দেখো প্লাস, এখানে 60, এখানে হচ্ছে 4, দেখো এখানে m আছে কিন্তু এখানে তো m নেই, দুটো জায়গায় থাকতে হবে তবেই কমন নেওয়া যায়, তাহলে এখানে m আছে, এখানে তো m নেই, m তো কমন নেওয়া যাবে না। আর সংখ্যা দেখো, এই 4mকে 4 দিয়ে ভাগ করা যায়, আবার 60কেও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে দুটো পদকেই আমি যেহেতু 4 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 4 তুমি কমন নিয়ে নাও, তাহলে 4 কমন নিলে কী পাবে, দেখো এই 4টা কমন চলে গেছে, তাহলে এখানে শুধু mটা পড়ে থাকবে, m প্লাস 4 15 কত হয়, 60 হয়। আর কি বলেছে, এখানে যা পাবে এখানেও ঠিক তাই আসবে। দেখো এখানে m+15 ছিল, এখানে m+15, তুমি যদি এখানে না ক্যালকুলেশন করতে পারো, এখানে যেটা পেয়েছিলে এটাই তুমি দেখে দেখে এখানে লিখে দিতে পারো, তাও কিন্তু হবে। তাহলে এই m+15 আর m+15 দুবার আছে, তুমি একবার লিখবে, দুবার থাকলে একবার m+15, আর বাইরে যারা রয়েছে m আর 4 এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে x এর জায়গাতে কে রয়েছে, x এর জায়গাতে m রয়েছে, দেখো এখানে x এর জায়গাতে m রয়েছে আর p এর জায়গাতে দেখো 15 রয়েছে এখানে, তাহলে এখান থেকে বলতে পারি আমি p = 15 আর হচ্ছে q = কত, q এর জায়গাতে রয়েছে +4, p এবং q উভয়ের মান কিন্তু এবার পজিটিভ, p এর মান 15, q এর মান হচ্ছে 4, এটা যদি x + p * x + q এর সাথে তুলনা করো, তাহলে দেখো p এর জায়গাতে 15 বসে আছে আর দেখো q এর জায়গাতে 4 বসে আছে, বোঝা গেল? তাহলে এটি হয়ে গেল আমাদের সমাধান। এবার আমরা চলে যাব পরের বীজগাণিতিক সংখ্যামালাতে। দেখো এবার যে বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটি হচ্ছে x² - x - 6। দেখো আমাদের প্রথম কাজ কি হয়, এই x² এর আগে যে সহগটা আছে সেটা আমাকে জানতে হবে। x² এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1-এর সাথে অর্থাৎ এই সহগের সাথে শেষের পদের যে শেষের পদটা যেটা রয়েছে সেটাকে গুণ করতে হয়, তাহলে 6-এর সাথে 1 গুণ করলে কত হবে, 6 হবে, কত হবে 6। তাহলে তুমি এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 6, আর 6-এর আগে কি আছে, বিয়োগ, তাহলে বিয়োগ করে দেখো এই জায়গাটা দেখো x, এই x-এর আগে কিছু নেই মানে কি, এই x-এর আগে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1, তাহলে এবার কিন্তু আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে এমন দুটো সংখ্যা খোঁজো যাদের গুণ করলে কত 6, আবার 6-এর আগে যেহেতু বিয়োগ আছে তাহলে বিয়োগ করে মাঝেরটা আমাকে মেলাতে হবে, তাহলে 1 মেলাতে হবে। তাহলে দেখো তুমি যদি 6-এর সাথে যদি 1 গুণ করো তাহলে তুমি কত পাবে, 6 পাবে। 3-এর সাথে 2 গুণ করলে কত পাবে, তাও 6 পাবে। আর কোনো সংখ্যা নেই যাদের তুমি গুণ করলে 6 পেতে পারো। এবার দেখো বিয়োগ করে আমাকে কিন্তু মাঝের 1 নিয়ে আসতে হবে, তাহলে 6 গুণ 1 6 হয়, কিন্তু 6 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কি 1 আসবে, 5 আসছে, হবে না। আবার 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়েছে, 3 থেকে তুমি যদি 2 বাদ দিয়ে দাও তাহলে কি তুমি 1 পাবে, হ্যাঁ পাবে। তাহলে এটাই গুণ করলে 6 আবার বিয়োগ করলে কত 1, তাহলে আমাকে 3 আর 2 কিন্তু নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে সমান দেবে, এখানে দেখো x² যেমন আছে রাখবে, মাইনাস আছে মাইনাসটা দেবে, এখানে দেখো 1x বা শুধু x, 1xকে আমরা শুধু x বলতে পারি, তাহলে এখানে আমরা কি লিখব, এখানে কিন্তু আমরা 1-এর জায়গায় আর 1 লিখব না, 3 বিয়োগ 2 লিখব, কারণ 3 বিয়োগ 2 কেন লিখছি, কারণ 3-এর সাথে 2 গুণ করলে আমরা এই 6টা পাই, তার জন্য এখানে x যেমন আছে রাখবে, -6 বোঝা গেল, সমান x² যেমন আছে রেখে দাও। এবারে ব্র্যাকেটটা তুলে দেবো, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, 3-এর সাথে x গুণ করলে কত হবে 3x, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস, 2-এর সাথে x গুণ করলে কি হবে 2x, আর এখানে -6 যেমন আছে তেমন রেখে দাও। তারপরে সে পুরনো কাজ, এই দুটো পদ থেকে কিছু একটা কমন নিতে হবে আমাকে, আর এই দুটো পদ থেকে কমন নিতে হবে। দেখো কি করব, এখানে x আছে এখানে x আছে, তাহলে x কমন যাবে, এখানে 3 আছে, এখানে তো কোনো সংখ্যাই নেই, সংখ্যা তো কমন নেওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে দুটো পদকে যেহেতু x দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে x তুমি কমন নিয়ে নাও, তাহলে x কমন নিলে এখানে দুটো x ছিল, x² মানে কি দুটো x ছিল,
তার মধ্যে আমি একটা এক্স বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কয়টা, একটা এক্স থাকবে, এক্স লিখবে। বা তুমি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে তাও কিন্তু তুমি এক্স পাবে, তুমি যেভাবে চিন্তা করবে। এখানে মাইনাস যেমন আছে রাখবে। 3x-কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে, 3 পড়ে থাকবে। বা 3x ছিল তার মধ্যে এক্সটা বাইরে চলে গেছে, তাহলে শুধু 3 পড়ে আছে, লিখবে। বোঝা গেল? এখানে প্লাস 2x আর -6, এদের মধ্যে কি কমন যাবে? দেখো এই পদের মধ্যে এক্স আছে কিন্তু এই পদের মধ্যে এক্স নেই, এক্স তো কমন যাবে না। দেখো 2x-কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 6-কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে তুমি কি কমন নেবে? 2 কমন নেবে। দেখো তাহলে এখানে 2x ছিল তার মধ্যে 2 বাইরে চলে এসেছে, তাহলে এক্সটা পড়ে থাকবে, এখানে এক্স লিখবে। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কত? মাইনাস। 2 3-এ কত হয়? 6-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3 পাবো, তাহলে 3 লিখবে। আমরা জানি এখানে যা আসবে এখানেও ঠিক তাই আসবে, এক এসেছে। তাহলে এই একটা এক্স মাইনাস 3, এই একটা এক্স মাইনাস 3, তাহলে দুবার থাকলে একবার লিখে দেবে। আর বাইরে যারা রয়েছে তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে। এক্স আর 2 বাইরে আছে, এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে। তাহলে এটা কি পেলাম? উৎপাদক বিশ্লেষণ। এবার দেখো এটাকে তুমি যদি এক্স প্লাস পি আর এক্স প্লাস কিউ এর সাথে যদি তুলনা করো, দেখো এখানে এক্স আছে, দেখো এখানে এক্স ছিল, এক্সের জায়গাতে এক্স বসে আছে, কিন্তু এখানে তো পি থাকে, কিন্তু পি এর জায়গাতে -3 আছে, তাহলে পি এর মানটা কত পাবে তুমি? -3 পাবে। আর এখানে দেখো এক্স সাথে এক্স মিলে গেছে, এখানে কিউ থাকে, কিউর জায়গায় কত? +2, তাহলে 2। তাহলে এটি হয়ে গেল এটার সমাধান। এবার আমরা চলে যাব পরের বীজগাণিতিক সংখ্যামালায়। এবার দেখো এবার আমরা যে বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে চলেছি সেটা হচ্ছে a + b এর হোল স্কয়ার -4 × a + b -12। দেখো এবার দেখো আগের অঙ্কগুলো যেরকম দেখতে ছিল, বীজগাণিতিক সংখ্যামালাগুলো যেরকম দেখতে ছিল, এবার দেখো সেরকম দেখতে না, অনেকটা মানে পাল্টে গেছে, একটু মনে হচ্ছে যেন পাল্টে গেছে। দেখো এখানে a + b আছে, এখানে a + b আছে, a + b এর হোল স্কয়ার -4 × a + b, শেষে আছে -12। এই ধরনের যদি কোনো বীজগাণিতিক সংখ্যামালা থাকে তাহলে তুমি তার উৎপাদকে বিশ্লেষণ কি করে করবে? দেখো এখানে a + b আছে, এখানে a + b আছে, তুমি না এই a + b কে কিছু একটা ধরে নাও। তুমি ধরে নাও a + b = x ধরে নাও, এখানে তুমি লিখবে ধরি। তাহলে তুমি কি করলে? x + b, এই x + b কে তুমি ছোট্ট একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছ, a + b = x। তাহলে যেখানে a + b থাকবে না সেখানে আমি x লিখব, বুঝতে পেরেছো? আমি ধরে নিয়েছি যে a + b = x। তাহলে দেখো এই জায়গাটা দেখো, এখানে কি আছে? ব্র্যাকেটের ভেতরে a + b আছে, তাহলে এটাকে তো আমি x ধরে নিয়েছি, a + b কে, তাহলে x লিখলাম। তাহলে a + b তার বাইরে তো স্কয়ার ছিল, তাহলে x তার স্কয়ার হবে এখানে, এখানে মাইনাস চিহ্নটা দেবে। ওকে, আর এখানে দেখো 4 যেমন আছে রাখবে, 4 এর সাথে a + bটা এখানে কি আছে? দেখো এই 4 এর পর এখানে কিছু চিহ্ন নেই মানে কি আছে? গুণ আছে, তাহলে 4 এর সাথে a + bটা গুণ আছে, তাহলে a + b তো আমি x ধরেছি, তাহলে 4 এর সাথে xটা এখানে গুণ করতে হবে, হয়ে গেল। আর -12। দেখো আগে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলোর আমি উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, দেখো ঠিক সেই রকম বীজগাণিতিক সংখ্যামালায় চলে এসেছে। এবার কাজ আমাদের অনেকটা সহজ হয়ে যাবে, বোঝা গেল? এবার তারপরের কাজ কি? দেখো x², এর আগে কিছু নেই মানে কি আছে? 1 আছে, কি আছে? 1 আছে, তাহলে এই 1-এর সাথে তোমাকে কি করতে হবে? লাস্টের পদটাকে গুণ করতে হয়, বোঝা গেল? তাহলে 12 আর এখানে 1, তাহলে 12-এর সাথে 1 গুণ করলে কি পাওয়া যায়? 12ই পাওয়া যায়, বোঝা গেল? তাহলে এমন দুটি তোমাকে এবার সংখ্যা খুঁজতে হবে, এমন দুটি সংখ্যা তুমি খুঁজবে যাদের গুণ করলে 12 হয়, 12-এর আগে বিয়োগ আছে, বিয়োগ করলে যেন আবার 4 পাওয়া যায়। কোন দুটি সংখ্যা বলো তো? তুমি যদি 6-এর সাথে তুমি যদি 2 গুণ করো তাহলে কত পাবে? 6 × 2 = 12 পাবে। তুমি যদি 4-এর সাথে 3 গুণ করো তাহলে কিন্তু 12 পাবে। তুমি যদি 12-এর সাথে 1 গুণ করো তাও তুমি 12 পাবে, বোঝা গেল? এরা প্রত্যেকে 6 আর 2 গুণ করলে 12, 4 আর 3 গুণ করলে 12, 12 আর 1 গুণ করলে 12। এবার দেখো 12-এর আগে কী চিহ্ন আছে? বিয়োগ, তাহলে বিয়োগ করে আমাকে মাঝে কত আছে? 4 আছে, তাহলে 4 মেলা থাকে। তাহলে যদি তুমি 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে 4 পাচ্ছ, ওকে। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। আর 12 থেকে 1 বাদ দিলে কত হয়? 11 হয়। তাহলে কোনটাতে 4 পাচ্ছি আমি? প্রথমটাতে। 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়, আবার 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়। তাহলে আমরা কোন সংখ্যা দুটো নেব? 6 আর 12 নেব, বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো x² যেমন আছে রাখবে, x², মাইনাস চিহ্নটা দেবে। 4-এর জায়গায় আমরা 4 লিখব না, 4-এর জায়গায় লিখব 6 - 2, কারণ 6 থেকে 2 বাদ দিলেও 4 হয়। তাহলে 6 - 2 আর x, ওকে। 4-এর জায়গাতে আমি এটা লিখেছি, 4-এর সাথে এক্সট্রা গুণ ছিল, তাহলে গুণ করলাম এখানে x -12, ওকে। এবার দেখো এখানে x² যেমন আছে লেখো। এবারে ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, তাহলে মাইনাস দিয়ে এগুলোকে গুণ করতে হবে, মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়। 6-এর সাথে x গুণ করলে কি হবে? 6x, মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 2-এর সাথে x গুণ করলে কি হয়?
2x মাইনাস 12। দেখো এখানে মাইনাস 6x, এখানে প্লাস 2x, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয়। 6 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কত হবে 4 হয়, 4 পাবো আর x বুঝে গেলো মাইনাস 4x পেয়ে যাবো। এই দুটোকে আবার যদি আমি ক্যালকুলেশন করি এখানে যা ছিল মিডিলে সেটা যেন আবার মেলে, বুঝতে পেরেছো, সমান। এখানে দেখো এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমরা কমন নেব আর এই দুটো পদ থেকে আমরা কমন নেব। দেখো কমন নিলে আমরা কী পাচ্ছি, দেখো এই পদটার মধ্যে x আছে, এই পদটার মধ্যে x আছে, তাহলে দেখো দুটো পদকে আমরা x দিয়ে ভাগ করতে পারবো। এখানে সংখ্যা আছে 6, এখানে তো কোনো সংখ্যাই নেই, সংখ্যা আমরা কমন নিতে পারবো না। তাহলে দুটো পদের মধ্যে যেহেতু x আছে তাহলে x তুমি কমন নাও, তাহলে x কমন নিলাম। x কমন নিলে কী পড়ে থাকবে, এখানে x স্কোয়ার আছে অর্থাৎ দুটি x আছে, তাহলে দুটি এক্সের মধ্যে একটা x যদি বাইরে কমন চলে যায় তাহলে একটা থাকবে আর একটা x লিখুন, এখানে মাইনাস চিহ্নটা দেবে। এখানে 6 আর x আছে, তার মধ্যে xটা বাইরে চলে গেছে, তাহলে 6 শুধু পড়ে থাকবে। ওকে, এখানে প্লাস 2x আর এখানে আছে মাইনাস 12। এই দুটো পদকে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, দেখো 2x-কে 2 দিয়ে ভাগ করতে পারি আর 12-কে 2 দিয়ে ভাগ করতে পারি। x কমন যাবে না কারণ এই পদটার মধ্যে 2x আছে কিন্তু এর মধ্যে x নেই, তাহলে তুমি প্লাস 2 কমন নিয়ে নেবে। প্লাস 2 কমন নিলে তুমি কী পাবে, দেখো এখানে 2x ছিল, 2x-এর মধ্যে থেকে 2 বাইরে চলে গেছে, তাহলে শুধু এখানে xটা থাকবে x, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাস কী হয় মাইনাস, 2 6 12 হয়, আর 12-কে যদি তুমি 2 দিয়ে ভাগ করতে তাহলে 6 পাবে। ওকে, দেখো এখানে যা এসছে x মাইনাস 6, এখানে এসছে, তাহলে এখানে একবার x মাইনাস 6, এখানে একবার, তাহলে দুবার থাকলে একবার লিখবে x মাইনাস 6। আর বাইরে যারা রয়েছে x আর 2 এদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে x প্লাস 2, তবে x আর প্লাস 2 এই ব্র্যাকেটে। দেখো এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখো এখানে তো p থাকে, তাহলে p এর জায়গাতে কত মাইনাস 6, তাহলে p সমান সমান আমি কী লিখবো মাইনাস 6, আর কিউর জায়গাতে কত রয়েছে, কিউর জায়গাতে রয়েছে 2, তাহলে p ও q এটার মানও আমরা এখান থেকে বলতে পারলাম। দেখো তাহলে দেখো এখানে আমরা p এর জায়গাতে মাইনাস 6 লিখলাম আর কিউর জায়গাতে আমরা কত লিখলাম 2 লিখলাম, কিন্তু কথা হচ্ছে দেখো x এর জায়গাতে, দেখো x এর জায়গাতে আমরা কী লিখেছিলাম, দেখো x এর মান আমরা বসাবো পুনরায় আবার এখানে। দেখো এখানে দেখো x a প্লাস b সমান সমান আমরা x ধরেছিলাম, তাহলে x এর মান যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে লিখবে এখানে কি x এর মান বসিয়ে পাই, তাহলে x এর মান তুমি যদি আবার পুনরায় বসিয়ে দাও তাহলে x এর জায়গায় আমরা কী লিখবো a প্লাস b লিখবো, তাহলে এখানে x আছে, তাহলে x এর জায়গাতে আমরা লিখবো a প্লাস b আর এখানে মাইনাস 6। ওকে, তাহলে x এর জায়গাতে লিখলাম আমরা a প্লাস b আর মাইনাস 6 যেমন আছে রাখলাম ইন্টু এখানে x এর জায়গায় আমরা কী লিখবো a প্লাস b, কারণ এখানে আমি a প্লাস b সমান সমান x ধরে নিয়েছিলাম, তাহলে x এর জায়গায় পুনরায় আমাকে আবার a প্লাস b পুট করতে হবে, তাহলে a প্লাস b প্লাস 2, বুঝতে পেরেছো। তাহলে p এর মান মাইনাস 6, কিউর মান হচ্ছে 2, আর দেখো এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, বুঝতে পেরেছো। তাহলে এটি হয়ে গেল কী বলতো এই বীজগণিতের সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এবার আমরা চলে যাব পরের বীজগণিতের সংখ্যামালাতে। দেখো এবার আমরা সমাধান করব x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এই বীজগণিতের সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। দেখো এই বীজগণিতের সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রাথমিকভাবে তোমাকে এটিকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। দেখো এটা একটু ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে। কী করতে হবে, দেখো সমান চিহ্ন দেবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা যেমন আছে রাখো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এখানে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই আছে, এটাকে আমি এক্স মাইনাস ওয়াইয়ের মতো করতে চাই, তাহলে মাইনাস তুমি কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে কী হবে, মাইনাস কমন নিলে এখানে এক্স আর মাইনাস প্লাস এখানে মাইনাস হবে ওয়াই। ওকে, তুমি ব্র্যাকেটটা তুমি আবার খুলে দাও, এখানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, দেখো মাইনাস এক্স ছিল আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়াই ছিল, বুঝতে পেরেছো। আর মাইনাস 2 যেমন আছে রাখলাম। দেখো এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এই এক্স মাইনাস ওয়াইকে কিছু একটা আমি ধরে নেবো, আগের অঙ্কটি যেভাবে আমরা করলাম। তাহলে তুমি ধরে নেবে যে ধরি কী বলো তো এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই সমান সমান তুমি এ ধরে নাও। কী ধরে নেবে, এ ধরে নাও। এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি এ বসাতে পারি এখন, কারণ আমি এক্স মাইনাস ওয়াই সমান এ ধরে নিয়েছি। তাহলে তুমি লিখবে এখানে সমান, তাহলে এক্স মাইনাস ওয়াই আছে ব্র্যাকেটের ভেতরে, তাহলে তার জায়গায় আমরা লিখবো কি এ, তার স্কোয়ার আছে স্কোয়ার বসাবে মাইনাস, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াইকে আমরা কী ধরেছি এ, তাহলে এখানে এ লিখবে আর মাইনাস 2। দেখো এটা দেখো যেরকমভাবে আমরা বীজগণিত সংখ্যামালাগুলি মিডল টার্মে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম সেই আকারে এবার চলে এসেছে, বোঝা গেল। এবার দেখো এই এ স্কোয়ার এর আগে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে শেষের পদের সাথে এই 1-এর গুণ করতে হয়, তাহলে 2-এর সাথে 1 গুণ করলে কোথায় 2 হয়, তাহলে 2 পেলাম। তাহলে এই 2কে এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 2 পাওয়া যায়, আবার 2-এর আগে বিয়োগ আছে, বিয়োগ করলে কি হবে, মাঝে দেখো এ আছে, এই এর আগে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 2কে
এমন দুটি সংখ্যা খোঁজো যাদের গুণ করলে 2, আবার এরকম বিয়োগ আছে 2 এর আগে, তাহলে বিয়োগ করলে আবার মাঝে 1, এটা যেন আসে। তুমি যদি 2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কত পাবে? 2 পাবে। আর তো কোনো সংখ্যা নেই যাদের গুণ করলে আমরা 2 পাই, তাহলে 2 থেকে তুমি যদি আবার 1 বিয়োগ করে দাও তাহলে তুমি কত পাবে? 1 পাবে। হ্যাঁ, তাহলে এটাই নিতে হবে। তাহলে তুমি কি লিখবে? এখানে a স্কোয়ার যেমন আছে রাখবে, মাইনাস এখানে আর আমি a লিখব না, এর জায়গাতে লিখব কি 2 - 1, 2 - 1 বাইরে a, বোঝা গেল? তা 2 থেকে যদি আমি 1 বাদ দিলে 1 হয়, আর 1 এর সাথে এটা গুণ ছিল, দেখো আমি 1 এর সাথে 1 গুণ করেছি, -2, ওকে, সমান এখানে a স্কোয়ারটা যেমন আছে রাখো, মাইনাস আর এখানে কি প্লাস, ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, তাহলে এটা গুণ করো মাইনাস দিয়ে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে a গুণ করলে কি হবে? 2a, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 1 এর সাথে যদি আমি a কে গুণ করি তাহলে কি হবে? a হবে, আর এখানে -2, দেখো এখানে -2 আর এখানে হচ্ছে প্লাস, এই -2a এটা হচ্ছে -2a, এটা হচ্ছে +a, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়, দুটো a থেকে যদি আমি একটাই বাদ দিয়ে দিই তাহলে কি হবে? একটাই a হবে, বোঝা গেল? কিন্তু মাইনাস চিহ্নটা হবে, এখানে যেটা ছিল সেটা মিলে যাবে এখানে। এবার দেখো এই দুটো পদ আর এই দুটো পদ, এই দুটো পদ থেকে আমরা কি করব? কমন নেব। দেখো এখানে a আছে, এখানেও a আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে 2a আছে, আর দুটো পদকেই আমি a দিয়ে ভাগ করতে পারবো, বা দুই জায়গাতে a দেখতে পাচ্ছি, তাহলে a তুমি কমন নিয়ে নাও। a কমন নিলে কি হবে? এখানে a স্কোয়ার ছিল মানে দুটো a ছিল, তার মধ্যে একটা বাইরে চলে গেছে, এখন একটা থাকবে a, এখানে মাইনাস চিহ্নটা দেবে, এখানে 2a, a তো বাইরে চলে গেছে, তাহলে এখানে 2 পড়ে থাকবে, ওকে, প্লাস দেখো প্লাস a আর -2, এদের মধ্যে কি কমন নেব? a আর এখানে 2, এখানে a আছে কিন্তু এখানে নেই, আবার এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নেই, কিছুই কমন যাচ্ছে না। কিছু কমন না গেলে তুমি কি কমন নেবে? 1 কমন নেবে, কারণ এখানে প্লাসে প্লাস দেবে, 1 কমন নেবে। তাহলে এখানে a আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত? 2। আমরা জানি কি এখানে ব্র্যাকেটের মধ্যে যা আসবে এখানেও তাই আসবে, দেখো এখানে a-2 ছিল, এখানে a-2 এসছে, তাহলে দুবার থাকলে a-2 এখানে একবার, এখানে দুবার আছে, দুবার থাকলে একবার লিখবে a-2, আর এখানে বাইরে কারো রয়েছে a আর 1, তাহলে এদের একটা ব্র্যাকেটের মধ্যে পড়বে a+1, বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি প্রথমে কি লিখতে পারো? এখান থেকে তুমি প্রথমে লিখতে পারো p এর মানটা কত পাবো? p এর মানটা হচ্ছে -2, আর q এর মানটা কত? q এর জায়গায় কত রয়েছে? 1 রয়েছে। এবার দেখো পুনরায় এই যে a আছে না, x - y সমান আমরা কি ধরেছিলাম? a ধরেছিলাম, তাহলে a এর মান আবার বসিয়ে দাও তুমি এখানে, a এর মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই, তাহলে a এর মানটা তুমি বসিয়ে দাও, তাহলে a আছে না যে a, এর জায়গাতে আমরা লিখবো কি? x - y, তাহলে a এর জায়গাতে লিখলাম x - y -2, আর এখানে কি লিখবো? a এর জায়গাতে লিখবো x - y, আর এখানে আলাদা করে +1 রয়েছে। তাহলে এটি কি হয়ে গেল? এটি হয়ে গেল এই বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।